এর আগে মায়েদের পদ্ধতিতে গুড় আমের আচার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে বানিয়ে দেখাবো চিনি দিয়ে টকঝাল মিষ্টি আমের আচার। এইটাও একদম সহজেই বানিয়ে নিতে পারবেন। তার সাথে থাকছে অনেক টিপসও। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিনি দিয়ে আমের মিষ্টি আচার। চিনি দিয়ে আমের মিষ্টি আচার বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের খোসাগুলোকে ছাড়িয়ে এইরকম একটু মোটা করে কেটে নিতে হবে। যেহেতু কাঁচা আম প্রায় শেষের দিকেই, তাই আমের আঁটিটাকে ফেলে দিয়ে এইরকম একটু চৌকো করে কেটে নিয়েছি। একদম পাতলা করে কাটলে আচার বানানোর পর আমগুলো গলে যেতে পারে। তবে আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। আমটার যাতে কালো দাগ না হয় তার জন্য আমি আমগুলোকে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখবো। আমি এখানে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার জলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিতে হবে। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব আচারের স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। তার জন্য একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ 5 ফোড়ন। এছাড়া দিয়ে দিতে হবে 1 চা চামচ মৌরি। সবার লাস্টে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গোটা ধনে। এবার এইসব মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট শুকনো খোলায় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভালো করে ভেজে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, ঠিক সেই সময়তেই মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার 1 কিলো আমের জন্য চিনি নিয়ে নিতে হবে 500 গ্রাম। তবে আমটা যদি খুব বেশি টক হয় সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে। এবার দিয়ে দেব 1/2 কাপ জল। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। কন্টিনিউয়াসলি 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখবেন চিনিটা সুন্দরভাবে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে চিনিটা কখনোই জমে যাবে না, তার সাথে একটা সুন্দর ফ্লেভারও আসবে। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে চিনির রসের সাথে এইগুলোকে মিশিয়ে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন চিনির রসটা এরকম একটু ফেনা মতো হয়ে যাবে। পরে যখন আমগুলো দেওয়া হবে তখন দেখবেন ফেনাটা একেবারেই কমে গেছে। 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমগুলোকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, তার সাথে আর একটু সুন্দর টেস্টের জন্য দিয়ে দেব 1/4 চা চামচ বিট নুন। ভালো করে একবার সবকিছুকে মিশিয়ে নিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট পর ঢাকাটাকে খুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিতে হবে 2 চা চামচ ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলা। আবারও 20 থেকে 25 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর চিনির পাকটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য আমি একটা প্লেটের মধ্যে অল্প একটু রস দিয়ে দেখাচ্ছি। রসটা দেখুন ধীরে ধীরে প্লেট থেকে গড়িয়ে আসছে। রসটা যদি এরকম আস্তে আস্তে গড়ায় তাহলেই বুঝবেন চিনির পাকটা একদম সঠিকভাবে তৈরি হয়ে গেছে। আর এই চিনির পাকের ওপরই নির্ভর করে সারা বছর আচারটা কেমন থাকবে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণ হলো যাতে সারা বছর আচারটা রোদে দেওয়ার ঝামেলা না থাকে। আরও 3 থেকে 4 মিনিট আচারটা আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এই সময়
সময়তেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাবার পর আমের রসটা অনেকটাই শুকিয়ে যাবে। এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর দেখুন কতটা শুকিয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আচারটাকে পরিবেশন করে নেব। এই সমস্ত টিপসগুলোকে ফলো করে যদি চিনির আচার বানিয়ে নেন তাহলে কোনোদিন রোদে দিতেও হবে না, তার সাথে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন। আশা করি আপনাদের গুড়ের আচারের মতো চিনির আচারটাও নিশ্চয়ই ভালো লেগেছে। এই রকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।